আসসালামু আলাইকুম। ভোলা জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি স্কুল ময়দান এই যেন ভ্রমণ প্রিয়সীদের জন্য অন্যতম একটি স্থান। আর আজকে আমি চলে এসেছি এই ঐতিহ্যবাহী সরকারি স্কুল ময়দান। এই মাঠের সম্বন্ধে আপনাদেরকে খুঁটিনাটি বিষয় এভরিথিং সবকিছু জানাবো আজকে। ভোলা জেলা নিয়ে ভিডিও বানাবো, কিন্তু এই ঐতিহ্যবাহী সরকারি স্কুল ময়দানকে নিয়ে ভিডিও বানাবো না, এটা কি করে হয় বলেন? আমি আজকে চলে এসেছি সকালের শিফটে, এই জন্যই তো লোকশূন্য ময়দান পড়ে আছে। এখানে ঘুরতে আসা প্রিয়সীদের জন্য বানানো হয়েছে ওয়াশ জোন। গাড়ি পার্কিং থেকে শুরু করে বিকাল হলেই জমে পর্যটকদের মিলন মেলা। মাঠের পশ্চিম পাশেই বানানো হয়েছে সুইমিং পুল, যেটা এখনো উদ্বোধন করা হয়নি, তবে এটা দূর থেকে দেখলেই চোখ জুড়িয়ে যায়। তার পাশেই রয়েছে শহীদ মিনার, যেটা 21শে ফেব্রুয়ারি আসলেই চেতে উঠে আপন শক্তিতে। তার পাশেই নতুন একটি কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আপনাদেরকে জানাতে পারিনি এটা মূলত কি তৈরি করছে, তবে এটা শিওর যে দর্শকদের জন্য খুবই আকর্ষণীয় কিছু তৈরি হতে যাচ্ছে। এই মাঠের পূর্ব এবং পশ্চিম পাশে রয়েছে ঘুরতে আসা প্রিয়সীদের জন্য বিশ্রামাগার। প্রচণ্ড রোদের ভিতরেও এই গাছের নিচে থাকে ছায়া। বুঝতে পারতেছেন একবার আকর্ষণটা কেমন হতে পারে? পুরো এরিয়াটি এখন খালি পড়ে থাকলেও বিকেল হলেই জমে রমরমা আসর। বিকেল হলেই এই মাঠটা 3-4 ভাগে ভাগ হয়ে যায়। এক পাশে খেলেন ক্রিকেট, অন্য পাশে ফুটবল। কেউ বা আবার শারীরিক ব্যায়াম নিয়ে ব্যস্ত থাকেন, কেউ বা আবার নিজের বাচ্চাকে নিয়ে আসেন সাময়িক বিনোদন দেওয়ার জন্য। এখানে বাচ্চাদের খেলনার সব সামগ্রী রয়েছে। রাজনৈতিক কোনো সম্মেলন হলেও তাও এই মাঠকে ঘিরেই হয়। তো কলেজের বন্ধুগণ, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন এক স্থানে নতুন এক গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।